হায় হায়, সবচেয়ে অল্প বয়সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েও শান্তি নেই গুকেশের। ফাইনাল ম্যাচে ফিক্সিং এর অভিযোগ উঠল। বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও বিতর্কের সম্মুখীন গুকেশ। হতে পারে তদন্ত। দেখুন বর্তমানে ঠিক কি অবস্থা গুকেশের। ভারতের তরুণ গ্র্যান্ড মাস্টার ডি গুকেশ সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে গত বৃহস্পতিবার ইতিহাস তৈরি করেছেন। 18 বছর বয়সী গুকেশ চীনের ডিং লিরেনকে হারিয়ে সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। কিন্তু এবার তার ওই ঐতিহাসিক জয়কে ঘিরেই উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, ফাইনাল ম্যাচে ফিক্সিং এর অভিযোগও আনা হচ্ছে। এমত অবস্থায় গুকেশের জয় ফিক্সিং এর কারণেই ঘটেছে বলে মনে করছেন রাশিয়ান দাবা ফেডারেশনের সভাপতি আন্দ্রে ফিলাতেভ। তিনি চীনা খেলোয়াড় লিরেনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ফাইনাল ম্যাচে হেরে যাওয়ার অভিযোগ এনেছেন। শুধু তাই নয়, তিনি এই বিষয়ে আন্তর্জাতিক দাবা ফেডারেশনের কাছে তদন্তের দাবিও জানিয়েছেন। রুশ বার্তা সংস্থাকে উদ্ধৃত করে রাশিয়ার এহেন আপত্তি ও তদন্তের দাবির তথ্য দিয়েছেন ইউক্রেনের দাবা প্রশিক্ষক পিটার হেন নিলসেন। বার্তা সংস্থাটি বলেছে যে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের ফলাফলে পেশাদার এবং দাবা অনুরাগীরা সন্তুষ্ট নন। আরও জানা গিয়েছে, গুকেশের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ফলাফল রাউন্ডের সময় চীনা খেলোয়াড় এমন কিছু পদক্ষেপ করেছিলেন যা সন্দেহ জাগায়। ফেডের আলাদাভাবে এটি পর্যবেক্ষণ করা উচিত। ডিং লিরেন ওই ম্যাচে যে অবস্থায় ছিলেন সেখান থেকে প্রথম শ্রেণীর একজন খেলোয়াড়ের পক্ষে হেরে যাওয়া কঠিন। মনে হচ্ছে চাইনিজ খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে ম্যাচটি হেরেছেন এবং এটি অনেক প্রশ্ন উত্থাপন করে। জানিয়ে রাখি যে গত বছর ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলেন চীনের ডিং লিরেন। এই বছরও তিনি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে লড়াই শুরু করেছিলেন। সিঙ্গাপুরে গত কয়েকদিন ধরেই ভারতের ডি গুকেশের সাথে কঠিন প্রতিদ্বন্দ্বিতা চলছিল তার। 13 রাউন্ডের ম্যাচে উভয় খেলোয়াড়ই 2টি জয় হাসিল করেছিলেন এবং 9টি ম্যাচ ড্র হয়েছিল। চ্যাম্পিয়নশিপের 14তম এবং শেষ রাউন্ডটি এই দিন সম্পন্ন হয়। এই ফলাফল নির্ধারণকারী ম্যাচে 18 বছর বয়সী গুকেশ চীনা গ্র্যান্ড মাস্টারকে পরাজিত করে 7.5 থেকে 6.5 ব্যবধানে শিরোপা জিতে নেয়।